হ্যাঁ, আমাদের তো সারা দেশেই হাম নিয়ে বেশ একটা সেন্সেশন তৈরি হয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ আমাদের কিছু নির্দেশনাও দিয়েছে। সেই নির্দেশনার মধ্যে একটা ছিল যে আইসোলেশনটা হামের রোগীদের জন্য প্রস্তুত রাখা। আর সেই সাথে যদি এরকম বাচ্চা আসে, হামের সাথে কিছু কমপ্লিকেশন তৈরি হয়, যে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, অনেক সময় অপুষ্টি, সেটার জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এটা। আর হামের টিকা তো কার্যক্রম তো আসলে সিভিল সার্জনের তত্ত্বাবধানে জেলাতে চালানো হয়, সেই কার্যক্রমও চলছে। আমাদের এখানে একটা টিকা কেন্দ্র আছে, সেখানে আমরা সব টিকা দিয়ে থাকি। এর মধ্যে হামের টিকাও 9 মাস আর 15 মাস বয়সে দিই, সেটা আমরা দিয়ে থাকছি। আমাদের এই মুহূর্তে হামের টিকার শর্টেজ নাই। বাচ্চা আসলে 9 মাস এবং 15 মাসে পড়লে যদি টিকা দেওয়া না থাকে, আমরা টিকা দিয়ে দিতে পারবো। এরকম না যে 6 মাসের বাচ্চা আসলে আমরা টিকা দিব, ওটা একটা শিডিউল আছে। আর রুগী ভর্তি হচ্ছে, প্রসঙ্গত আমরা এটাও বলতে পারি, জ্বর এবং গায়ে চাকা চাকা দাগ, এটাকে আমরা প্রাথমিকভাবে হামের লক্ষণ হিসাবে ধরে রাখি। কিন্তু এটা আরও কয়েকটা রোগে কিন্তু এই একই ধরনের জ্বর এবং চাকা চাকা দাগ হতে পারে। তো সেই কারণে প্রাথমিকভাবে যখন আমাদের রুগী আসে, তাকে আমরা হাম সন্দেহজনক হিসেবে ভর্তি করি। এখন হাম হয়ে যেতে পারে, হাম তো সংক্রামক ছোঁয়াচে, সর্দি, ড্রপলেট ইনফেকশন, সর্দি, কাশি, হাঁচি, এগুলোর মাধ্যমে ছড়ায়। তো সেই জন্যে হামের সন্দেহজনক হলে, হাম পজিটিভ হোক আর না হোক, আমরা তাদেরকে আলাদা রাখি। প্রায় 7-10 দিন ইনফেক্টিভ থাকে, 7-10 দিন একটু সাবধানে রাখতে হয়। আর এর মাঝখানে আমরা স্যাম্পেলটা পাঠিয়ে দিই। এটা নেজাল সোয়াব হতে পারে অথবা ব্লাড হতে পারে। এবং স্যাম্পেল পাঠানোর পর ওইটা পজিটিভ আসলে তখন তাকে ঘোষণা দেওয়া হয় হাম পজিটিভ হিসাবে। সেই হিসাবে আমরা যদি বলে থাকি, এই মার্চ মাস পর্যন্ত একটা হিসাব ছিল, গতকাল পর্যন্ত আমি যে হিসাবটা পেয়েছি, যে 21 জনের নমুনা আসলে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করে মানে হাম সন্দেহজনক যা এই 21 জনের মধ্যে আবার 19 জনই কিন্তু নেগেটিভ। তার মানে আমাদের দেখতে পাচ্ছি 1% মতো পজিটিভ আসে। আর গতকাল পর্যন্ত ছিল, গতকালকে আর আজকে সকালে মিলে আরও 3 জনের স্যাম্পল পাঠানো হয়েছে। তাহলে আজ পর্যন্ত মার্চ মাস আর আজকে 1 তারিখ পর্যন্ত আমরা 24 জনের পরীক্ষা করব। এই 24 জনের মধ্যে যাদের পরীক্ষা হয়ে গেছে, তাদের মধ্যে 2 জন পজিটিভ এসেছে, আর বাকিরা নেগেটিভ, আর 3 জন পাইপলাইনে আছে। এইটাই হলো সার্বিক অবস্থা। তবে ওইটাই যেটা বললাম, যে হাম হলে তো হাম সন্দেহ হলেই সাবধানে রাখতে হবে, যদি হাম হয়েই যায় সে তো ছড়াই দিবে। তো এইটা আমাদের এটাই বলবো, যে এরকম রোগ লক্ষণ দেখা দিলে পেডিয়াট্রিশিয়ান, শিশু বিভাগে যেতে হবে, বাচ্চাকে একটু আলাদা রাখতে হবে, যাতে সে অন্যদের সাথে মিক্সড আপ না করে। যার হাম হয়ে গেছে তার তো হচ্ছেই, কিন্তু সে অন্যদের কেন ছড়িয়ে না দেয়, এটা দেখতে হবে। পুষ্টি খাবার দাবার দিকে একটু খেয়াল রাখতে হবে। হামের সাথে যেটা নিউমিনিয়া, ঠান্ডা জ্বর কাশি হয়, সেটা ট্রিটমেন্ট করতে হবে এটা। আর যদি টিকা দেওয়ার সময় হয়ে যায় অথবা না দেওয়া হয় 9 মাসের পরে, সেই টিকাগুলো আসলে নিকটস্থ টিকা কেন্দ্রে যে দিয়ে দিতে হবে। এটি আমাদের সার্বিক অবস্থা। তবে আমাদের জানা মতে, মানে হামের এখন চিকিৎসা ব্যবস্থা হচ্ছে যথেষ্ট উন্নত। যশোরে এরকম মৃত্যু অথবা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে এরকম কোনো রুগী আমরা পাই নাই। আর আমরা তো প্রস্তুতি নিয়ে রাখছি। ওটা আমাদের আইসোলেশন ওয়ার্ড, এখানে 3 ধরনের রুগী থাকে। 3-4 ধরনের হাম থাকে, পক্স থাকে, আর সেটা ডায়রিয়া থাকে। আর যদি টিটেনাস থাকে, ওই জায়গাতেই আমরা চেষ্টা করছি। 5 বেডের তো ওখানে অ্যালটমেন্ট, 5 বেড ওখানে আমরা চেষ্টা করছি যে ওর মধ্যে একটা ব্যবস্থা করে রাখতে। আর যদি রুগী আরও অতিমাত্রায় বেড়ে যায়, তখন আমরা চিন্তা করবো কোনো ওয়ার্ডে একটা কর্নারকে আলাদা করা যায় কিনা। এটাই হলো আমাদের মানে বর্তমানে হামের স্বাস্থ্যসাথী অবস্থা। আমার বাবুর প্রথমত জ্বর হয়েছিল, জ্বর, ঠান্ডা, কাশি, বুকের দুধ টেনে খাতে পারতেছে না, সেই অবস্থায় ভর্তি করেছে। এখন 3 দিন ধরে দেখতেছে হাম উঠেছে, হামের জন্য জ্বর আরও বেশি, আর প্রস্রাব তো পরেই না। খাওয়া দাওয়া পুরো টোটালি দুধ টেনে খেতে পারছে না, বন্ধ। এখন গায়ে জ্বর, শুধু জ্বর, এখন ওষুধ খাওয়াচ্ছে, জ্বরে কমতেছে না, সেভাবেই আছে। ডাক্তার দেখে গেল, এখনও ডাক্তার ওষুধ লিখে দিল, ওষুধ সেলাইন এগুলো চলবে এখন। আর কিছু বলি না।